পাঁপড় খাচ্ছিস? গুড মর্নিং সবাইকে। তোমরা বুঝতেই পারছো আমার হাতে ডিম সেদ্ধ, খেজুর আরও অনেক কিছু রয়েছে। আমি বাড়ি এসেছি, তো ডিম সেদ্ধ খেতে আমার অতটা ভালো লাগে না, মা তবু আমাকে জোর করে খাওয়ায়, তো আমি অর্ধেকটাই খেয়েছিলাম। আর এখানে নিয়ে নিয়েছি একটা ব্ল্যাক কফি চিনি ছাড়া। বিস্কিট তো ডুবিয়ে খেতেই হবে, বাঙালি মানে আমাদের কিন্তু এটা ইমোশন, বিস্কিট আর চা। তো ভাবলাম আজকে চা নয়, চায়ের সাবস্টিটিউট আমি এখানে আজকে ব্ল্যাক কফি রেখেছি। দেন ব্রেকফাস্ট করার পর আর খেয়ে নিয়েছিলাম মথুরা কেক। এই কেকটা ও মাই গড আমার এত ভালো লাগে কি বলবো, গরম গরম একটু বেশিই ভালো লাগে, তো ঠান্ডা হয়ে গেলেও মন্দ লাগে না। কাল রাত্রেবেলা আমাদের এখানে মেলা হয়েছিল, ওই মেলাতেই আর কি বিক্রি হচ্ছিল, তো আমি বলি আব্বুকে যে আমার জন্য মথুরার কেক যেন আনা হয়। রাত্রেবেলা আমি ঘুমিয়ে গেছিলাম, সেই জন্য রাত্রেবেলা আর গরম গরম খেতে পারিনি। সো নেক্সট দিন আমি এখানে ঠান্ডায় কিন্তু খাচ্ছিলাম, আমার কিন্তু গুড লাগে খেতে। তারপরে আজকে ব্রেকফাস্টে অত কিছু করিনি, মানে ওটস ফোটস খাওয়া হয়নি, সেই জন্য একটু খিদে খিদে পেয়ে গেছিলো। আমি এখানে খিচুড়ি, বেগুন ভাজা আর পাঁপড় ভাজা খেয়ে নিয়েছি। আমার দিদির মেয়েও ছিল, ও আমার সাথে খাচ্ছিল, মানে আমি খাইয়ে দিচ্ছিলাম। তো ওভারঅল কিন্তু আমার খুব ভালোই লেগেছে খিচুড়িটা। তারপর এখানে আব্বা নিয়ে এসেছিলো প্রভুজির এই যে বেসনের লাড্ডু, একদম দুমড়ে মুচড়ে গেছে আর কি। তো আমি সেখানে থেকে একটা লাড্ডু নিয়ে আমি টেস্ট করছিলাম। বেসনের লাড্ডু প্রভুজি ব্র্যান্ডের আজ আমি প্রথম খেলাম। তো সো আমার অতটা ভালো লাগলো না খেতে, তবু ঠিক আছে, জাস্ট সো আর কি। তো এখানে কিন্তু তারপরে দুপুরের লাঞ্চ ওই 2:30টার দিকে মা বেগুন ভাজা করেছিল, আর এখানে করেছিল পুঁই শাকের সাথে কচুর এই চচ্চড়ি। ও মাই গড, জাস্ট মাউথ ওয়াটারিং। একটু লেবু চিপে খেলে অসাধারণ লাগবে। আর এখানে ছিল দেশি মুরগির ঝোল। দেশি মুরগির ঝোল তো অবশ্যই খেতে অনেক ভালো লাগে, সাধারণ পোলট্রির মাংসের থেকে এই দেশি মুরগির ঝোলটা জাস্ট অসাম, ইটস টু গুড। আমার এখনই মানে জিভে জল চলে আসছে। বিকালবেলাতে আব্বা মিষ্টি নিয়ে এসেছিলো, কাল রাত্রেবেলায় এনেছিল অবশ্য। তো এখানে আমি কিন্তু এই সন্দেশটা খেতে আমার খুবই ভালো লাগে। আর একটা এই যে এই ছানার এই সন্দেশটাও আমার খুব ভালো লাগে। তো আমি এখানে খেয়ে নিচ্ছি একটা ডিশে ভালো করে। সারাদিন বৃষ্টির পর একটু বৃষ্টিটা থেমেছিল, সেই জন্য আমি একটু বেরিয়েছিলাম। তো এখানকার ভিউটা আমার খুবই ভালো লাগছিল। ওই যে দেখতে পাচ্ছ ওখানে আমাদের জানাজা ময়দান আর কি, ওখানে কোনো মানুষ মারা গেলে ওখানেই জানাজা পড়ানো হয় আর কি। পুকুরটা অনেকটা নোংরা হয়ে গেছে এর জন্য। দেন সন্ধ্যের দিকে মা বলল চল তোকে একটু তালের পিঠে বানিয়ে দিই। মা কিন্তু আগেই সব কিছু রেডি করে রেখে দেয়। তালের শাঁস দিয়ে ডোটা আগেই মেখে রেখেছিল, আর এই যে নারকেলের পুরটা এটাও কিন্তু আগেই করে রাখা ছিল। ওখান থেকে অল্প কিছু নারকেলের পুর বার করে নিয়ে আমি এগুলো সাজাচ্ছিলাম। এইবার একটু ডাম্পলিংয়ের মতো মুখ মেরে এখানে কিন্তু ভাজা হচ্ছিল পিঠেগুলো। সত্যি উইকেন্ডে বাড়ি এলে আমার কিন্তু খাওয়া 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 আর কিছুই লাগে না। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। বাই।